রেলের জমিতে দখল করে আওয়ামী লীগ নেতার অবৈধ বহুতল ভবন নির্মাণের তথ্য সংগ্রহকালে পেশাগত কাজে বাধা প্রদান ও মব ভায়োলেন্স সৃষ্টির মাধ্যমে হেনস্থা করার অপচেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ ছড়িয়ে মানহানির প্রতিবাদে ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সংবাদকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ একজন সংবাদকর্মী হয়ে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার সামনে বসেছি, কারণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজ আমরা তথাকথিত সমন্বয়কের মব ভায়োলেন্সের শিকার। দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার পরও এমন অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন কখনো হতে হয়নি। এমনকি বিগত ফ্যাসিস্ট আমলেও কেউ সংবাদ সংক্রান্ত কাজে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। অথচ 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনে সে জড়িত নব্য ফ্যাসিস্টরা সেই দুঃসাহস দেখিয়েছে, যা খুবই কষ্টের ও উদ্বেগজনক। সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন যে গতকাল রবিবার আমাদের নিয়ে একটি ভিত্তিহীন ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। SRS নামের একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট করা হয়, যা অনেকে না বুঝেই লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন। বিরূপ মন্তব্য করার আগে প্রকৃত ঘটনা জেনে নেওয়াই নৈতিক এবং বুদ্ধিমানের কাজ, কিন্তু পোস্টকার্ডের মতোই একতরফা নির্বুদ্ধিতা ও অভ্রতার পরিচয় দিয়েছেন সকলে। এতে জনমনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তাই প্রকৃত ঘটনা তুলে ধরা প্রয়োজন মনে করছি। মূলত শহরের নিচা কলোনির এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে আমি জহুরুল ইসলাম খোকন, দৈনিক প্রতিদিনের সংবাদ, সিনিয়র সাংবাদিক MA করিম মিস্টার, দৈনিক মানবজমিন ও MR রাজু আহমেদ, দৈনিক ঘোষণা রোববার দুপুরে ঘটনাস্থলে যাই। সেখানে রেলের বিশাল জমি দখল করে অবৈধ বহুতল ভবন নির্মাণ করছেন দিনাজপুরের চিরিবন্দর উপজেলার আওয়ামী লীগ সভাপতি তারিক। সরজমিন গিয়ে এর সত্যতা পাই এবং স্থাপনার ছবি নেওয়া সহ ওই বাড়ির একজন মহিলার সাথে কথা বলে আমরা চলে আসার সময় এক যুবক এসে উপস্থিত হয়। সে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে হঠাৎই উগ্রতা প্রকাশ করে বলে, আপনারা এখানে কেন এসেছেন, দ্রুত চলে যান। এই বলে সে চরম উত্তেজিত হয়ে প্রবল হঠকারী আচরণ করে। এতে আমরা বলি যে তুমি যদি সমন্বয়কই হও তাহলে তো আওয়ামী লীগকে তাড়ানো এবং পুলিশকে পেটানোর কাজ তোমরা করেছো। তা এখন এখানে একজন আওয়ামী লীগ নেতা রেলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলছে, সেক্ষেত্রে নির্বিকার কেন? তবে কি কোনো কিছুর বিনিময়ে তাকে পুনর্বাসন করছো, তার অবৈধ কাজ সম্পাদনের সহযোগিতা করছো? এমন প্রশ্নে সে মব ভায়োলেন্স সৃষ্টির পায়তারা করে। এতে আমরা তার সাথে কোনো রকম বিতণ্ডায় না জড়িয়ে ফিরে আসি, কিন্তু সে আমাদের অগোচরে তার সাথে কথোপকথনের ভিডিও মোবাইলে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমাদেরকে ভুয়া সাংবাদিক আখ্যায়িত করে, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। পরে জানতে পারি যে ওই যুবক স্থানীয় মঈন ড্রাইভারের ছেলে সজীব। সে লাখ টাকার বিনিময়ে সমন্বয়ক পরিচয়ে ব্যবহার করে ওই আওয়ামী লীগ নেতাকে শেল্টার দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিষয়টা রেলের কর্তৃপক্ষ জানানো হলে রেলের IW অফিসের লোকজন গেলে তাদের সাথেও ওই যুবক একইভাবে অসহ্যজনমূলক আচরণ করে। তার এহেন অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং এই অপরাধের বিচার চাই। এজন্য আমরা ডিজিটাল আইনের তাকে সহ তার বিষয়টা না জেনেই শেয়ার কমেন্ট করেছে তাদের বিরুদ্ধে মামলা জানানোর প্রস্তুতি নিয়েছি। প্রিয় সহকর্মী ভাইয়েরা, এ ব্যাপারে সকল সংবাদকর্মীর সহযোগিতা আশা করছি। সংবাদ প্রকাশ করার পাশাপাশি এ ধরনের মব ভায়োলেন্স সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত অবৈধ ফায়দা হাসিলকারী চক্রের বিরুদ্ধে সম্মিলিত কলম চালানোর আহ্বান জানিয়ে শেষ করছি। আমি জহুরুল ইসলাম খোকন। সাংবাদিক ভাইরা, আমাকে বলা হয়েছিল ওই ভিডিওতে আমি ভুয়া সাংবাদিক, আমার কোনো কাগজপত্র নাই। আমি প্রতিদিন সংবাদের দীর্ঘ কয়েক যুগ থেকে কাজ করে আসতেছি। আমি তার প্রমাণ আমার কাছে আছে এবং আরও আমি দুই পত্রিকায় কাজ করি এবং এই পত্রিকার আমি পুরস্কৃত সাংবাদিক। বিষয়টা আপনারা সরজমিনে তদন্ত করবেন, পরে
জরুরি পদক্ষেপ নেবেন আশাই করছি আমি। কিন্তু সজীব হঠাৎ করে এসে খোকন ভাইয়ের সঙ্গে কথাবার্তা কাটাকাটি, ও নিজে এমন উত্তেজিত হয়ে যায় মানে আমাদেরকে ধরিয়া খোকনকে ধরে মারে। আমরা কিন্তু দেন ওখানে বসেছিলাম, কথাবার্তা বলতেছিলাম না। পরে বললাম যে ভাই তুমি আস্তে কথা বলো, হাতটা নামে কথা বলো, সাংবাদিকেরা তুমি সমন্বয়ক ভালো কথা, কিন্তু তোমার আচরণ এরকম হওয়া তো ঠিক না। বসি কথা বলো, বড়ো ভাই ছোটো ভাই, তুমি তোমাদের ছোটো ভাইয়ের থেকেও ছোটো ভাই তুমি। সে কোনো থেকে মানে না আপনি এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান। ওখানকে বারবারই কথাটা বলতেছে। আমি বললাম যে এইটা কি বাংলাদেশের বাইরে যে আমরা এখান থেকে চলে যাব? তোমার কি করার আছে? আমরা এখানে থাকবো, তোমার কি করার আছে? বলছে আপনার কী জন্য আসছেন? আমরা বুঝছি কী বুঝছি, তুমি কী বুঝতাম, কী কারণে আসছি? এখানে কোনো কিন্তু পুরুষ লোক নাই, শুধু মেয়ে ছেলে ছিল। তার অনুমতি নিয়ে তার বাইরে ঢুকিয়ে আমরা ভিডিও করছি। তার বাড়িটা যে হচ্ছে ওটা আমরা ভিডিও করছি। ভিডিও করে আমরা চলে আসার সময় এই ঘটনাটা। এখানে তো সমন্বয় নাই, এনসিপি আছে, কিসের সমন্বয় এখানে? এখানে কোনো কমিটি নেই। এই ভুয়া পরিচয় দিয়ে তারা নিচাকলিন এলাকায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। ওখানে বিভিন্ন এলাকার লোকজন বসবাস করে, 36 জাতির বসবাস নিচা কলোনি। এই ছেলে এর আগে একটা ধর্ষণ কেসের মামলা আসামি ছিল। এই সজীব এলাকার ধর্ষণ কেসের মামলা আসামি ছিল, এবং সেখানেও তদবির করতে গিয়ে ওই কেসটা মিট আপ করতে আমি তো যাই না, খোকন ভাই এটা গেছিলো। খোকন আর কয়েকজন সাংবাদিক যে ওদের মাধ্যমে একটা মিউচুয়াল করছে, কোনো নিউজ যাতে না হয়। এই ধরনের মব ভায়োলেন্সের শিকার হয় এবং সাংবাদিক সমন্বয়ক পরিচয় দান করে সমন্বয়কের নাম ভাঙিয়ে যে সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তারা উচ্ছেদ করে দিয়েছে। আজ তারা সমাজের একটা গ্রহণযোগ্যতা ব্যক্তি। আজকে এই ধরনের সাংবাদিকের কাজে পেশাগত দায়িত্বে বাধা দিচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।